ফ্যামিলিতে কি হবে না কি হবে এটা আমি ভাইরাল করে ছাড়বো আমি বলে। কটকাইছে 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 এসডিএম এ কটকাইছে ভাই, এই জিনিসটা কি কোনোভাবে মানা যায়? এই অপমান আমি সহ্য করব। এসডিএম এ কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ভিডিও করতো, কিন্তু ভিডিও করতে গিয়ে সেটা কটকাইলো এসডিএম এ। বলেন কি? এসডিএম এ তো সবসময় মানুষদেরকে কট দেয়, কিন্তু এসডিএম এ এরকম ভাবে কট খাইলো কিসের জন্য জানি না ভাই। এই জিনিসটা তো কোনোভাবে বুঝতে পারতেছি না। গত কয়েকদিন যাবত তো ফেসবুকের মধ্যে ঢুকতে পারে না, খালি শুধু এসডিএম এ কট খাইছি। এখন এসডিএম এ কিভাবে কটকাইছে এই জিনিসটা গাড়াগাড়ি করতে গিয়ে সেটা 2 দিন পর্যন্ত আমি শুধু চিন্তা ভাবনাই করলাম যে কি এসডিএম এ এরকম ভাবে কটকাইলো কিসের জন্য। এসডিএম কে বিভিন্ন মানুষের মারধর করতেছে, তার কারণটা কি? এসডিএম এ বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রতিবাদী ভিডিও করে, বিভিন্ন ধরনের ফানি ভিডিও করে, খুব সুন্দর সুন্দর সে কথা বলে, কিন্তু বিভিন্ন সময় এসডিএম এ বিভিন্ন জায়গায় যায় আর বিভিন্ন জায়গার দৃশ্যগুলো এসডিএম এ তুলে ধরে কে কোন জায়গায় কি করতেছে না করতেছে, কোন মানুষটা কোন জায়গায় সিপাসাপা পার্কে বিভিন্ন জায়গার মধ্যে 300 ফিটে গিয়ে সেটা ধরা খাইছে। এই বিষয়গুলো যখন নিয়ে আসে এসডিএম এ তুলে ধরে, তখনই কিন্তু গিয়ে বুঝতে পারলাম এসডিএম এ এই মেয়েটাকে নিয়ে আসি রে। ক্যামেরা চালু থাকবে আর এটা আপলোডও হবে। এই মেয়েটাকে নিয়ে এসে যখন এসডিএম একটা ভিডিও করেছিল, তখন কিন্তু এই মেয়েটা এই কথা বলেছিল যে প্লিজ ভাই আমার ভিডিওটা ছাড়বেন না। আমি বললাম তো এই ভিডিও আমি আপলোড। এসডিএম কোনোভাবে এই কথাটা শোনেনি। এসডিএম তার পেজের মধ্যে ইউটিউব বিভিন্ন জায়গার মধ্যে যখন এই ভিডিওটা ছেড়ে দিয়েছে, তখন ওই মেয়েটা কি করছে, থানার মধ্যে গিয়েছে একটা ডায়েরি করছে, থানার মধ্যে গিয়েছে একটা জিডি করছে। থানার মধ্যে জিডি করার পরে এসডিএম কে বলেছিল যে এই ভিডিওটা তুমি সরিয়ে ফেলো তোমার পেজ থেকে, কিন্তু কে শুনে কার কথা, এসডিএম এই ভিডিওটা কোনোভাবে তার পেজ থেকে সরাই নাই। এসডিএম যখন পেজ থেকে কোনোভাবে সরাই নাই, যখন এসডিএম গিয়েছিলেন আরেক জায়গার মধ্যে, তখন কিন্তু এসডিএম এই মেয়েটা কি করছে, বকেটে ফুলাবানকে নিয়ে এসে এসডিএম এর উপর আক্রমণ করছে। এখন আমার কথা হচ্ছে ভাই এই জায়গা নেই, আমার কথা হচ্ছে অন্য একটা টপিক নিয়ে আসে। কারণটা হচ্ছে এসডিএম যখন বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথা বলে, এসডিএম যখন প্রতিবাদী ভিডিও গুলো করে, তখন কিন্তু কিছু কিছু মানুষের ভিতরে চচম চচম করতে থাকে। কারণ এসডিএম যে জায়গায় আছে ওই জায়গায় কিন্তু কোনো ধরনের কোনো অন্যায় কাজ করতে পারে না। কিন্তু এই মেয়েটা যখন 300 ফিটে গিয়েছিলেন রাতের অন্ধকারে দেহ ব্যবসা করার জন্য, আচ্ছা, তখন কিন্তু এসডিএম এর চোখের মধ্যে ধরা পড়ে যায়। আর যখন চোখের মধ্যে ধরা পড়ে যায়, তখন কিন্তু এসডিএম কে এই মহিলাটা অনেক অনুরোধ করেছিল, কারণ এই মেয়েটাকে এসডিএম আগে কয়েকবার সতর্ক করেছিল যে তুমি 300 ফিট এসে কোনো ধরনের কোনো অন্যায় কাজ করবে না, অবৈধ কোনো ধরনের কোনো কাজ করবে না। তারপরও কিন্তু এই মেয়েটা 300 ফিট গিয়ে এসে বিভিন্ন মানুষের সাথে পার্কের চিপাচাপে যখন অনৈতিক কাজ করে, তখন কিন্তু এসডিএম এর পেজের মধ্যে এই ভিডিওটা আপলোড করেছিল। আমি বললাম তো এই ভিডিও আমি আপলোড দিয়েই ছাড়বো। এই মেয়েটা যখন কোনোভাবে শুধরাচ্ছিল না, তখন কিন্তু এসডিএম একটা কথা বলেছিল যে তুমি যদি ঠিক হয়ে যাও তাহলে তোমাকে নিয়ে আর কখনো কোনো সময় সামনে কোনো ধরনের কোনো ভিডিও করবো না। কিন্তু ভাই এই মেয়ে কোনোভাবেই মানতে রাজি না, যার কারণে কিন্তু এসডিএম এই মহিলাকে নিয়ে এসে যখন ভিডিও করেছে আর এসডিএম যখন ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তখন কিন্তু এসডিএম এর উপর আক্রমণ করছে এই মহিলা কিছু দলবল সাথে সঙ্গে নিয়ে আসিরা। আসলে ভাই একটা কথা আছে না, খারাপ মানুষের পাশে কিন্তু অনেক মানুষ থাকে, কারণ তারা চায় খারাপ কাজ করার জন্য। আর এই মেয়েটা যেহেতু খারাপ একটা মানুষ, এই কারণে কিন্তু তার সাথে অনেক সঙ্গী ছিল। আর সাথে যখন সঙ্গে ছিল, তখন এসডিএম যাচ্ছিলেন রাস্তা দিয়ে, তখন কিন্তু এসডিএম এর উপর আক্রমণ করছে এই মহিলার সাথে আরো কয়েকজন সাথে সঙ্গে নিয়ে আসছিলেন। ভাই আমি একটা জিনিস বুঝি না, রাতের অন্ধকারে তুই মহিলা মানুষ, তুই 300 ফিট যেতে হবে কিসের জন্য? ক্যামেরা চালু থাকবে আর এটা আপলোডও হবে। তুই মেয়ে মানুষ, রাতের অন্ধকারে রাস্তাঘাটে কি দরকার তোর? 300 ফিটে তো যাওয়ার কোনো দরকার নাই। তুই মেয়ে মানুষ, তোর হাজবেন্ড থাকলে তোর হাজবেন্ডকে নিয়ে এসে ঘরের মধ্যে সুন্দর করে আরামসে রিল্যাক্সে ঘুমাবে, কিন্তু তা না করে তুই পার্কের মধ্যে যাস তোর বয়ফ্রেন্ডের গার্লফ্রেন্ড নিয়ে এসে আড্ডা মারার জন্য। ভাই এইটা কি কোনোভাবে মানা যায়? যার কারণে কিন্তু এসডিএম এদের ভিডিওগুলো তুলে ধরেছিল সোশ্যাল মিডিয়াতে। আর যখন সোশ্যাল মিডিয়াতে ভাই এসডিএম ভিডিওগুলো তুলে ধরেছিল, তখনই কিন্তু এই মেয়ের ঘুম হারাম হয়ে গিয়েছে।
আর এই মেয়ের ঘুম যখন হারাম হয়ে গিয়েছে তখনই কিন্তু চিন্তা ভাবনা করলো যে এসডিএম কে কিভাবে ধরা যায়। আর এসডিএম কে যখন পুলিশের কাছে সুপর্দ করছে এই মহিলা, তখন কিন্তু এসডিএম এর বউ এসে এই জায়গার মধ্যে উপস্থিত। এসডিএম এর বউ কিন্তু এই কথা বলতেছে যে আমার হাজবেন্ড কখনো কোনো সময় কোনো ধরনের কোনো খারাপ হতে পারে না, যদি আমার হাজবেন্ড খারাপ হতো তাহলে অবশ্যই এই জিনিসটা আমি জানতাম। আসলে ভাই এসডিএম কিন্তু অত্যন্ত ভালো একজন লোক। সে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রতিবাদী ভিডিও করে, যেই জায়গার মধ্যে অন্যায় অসামাজিক কাজ হয় এই কাজগুলো কিন্তু সোশ্যাল মিডিয়াতে তুলে ধরে এসডিএম এ। তো এসডিএম এ যে কাজটা করেছে এই কাজটাকে আসলে ঠিক করছে না বেঠিক করছে, আর মহিলা যেরকম ভাবে এসডিএম কে কোর্ট দিয়েছে এই বিষয়টা আপনারা কোন দৃষ্টিতে দেখছেন? ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করবেন, চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজ এই পর্যন্ত রাখলাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।